হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন ঘড়ির কাঁটায় 9টা 15 হয়ে গেল। আর আমার ছেলে স্কুল চলে গেছে, আর হাজব্যান্ডও খেয়ে দিয়ে চলে গেছে দোকান। আর আজকে চাউমিন করেছিলাম। আর এখন যাব ওই 11টার সময় আবার ছেলেকে তো আনতে যেতে হবে। তাই বাকি 2 ঘন্টায় যেটুকু কাজ করা যায় করে নিই ঝটপট করে। আর এইদিকে আজকে ডিমের ঝোল করবো, তাই ডিমটা আগে থেকে বুস করে দিয়েছি, ডিম আলু। কারণ হচ্ছে এসে রান্না করার সময় ডিম সিদ্ধ করব, সময় নষ্ট হবে। তাই আগে কাজের ফাঁকে একটু ডিমটাকে বুস করে দিয়েছি। এই যে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিমটা হয়ে গেছে প্রায়, বন্ধ। এই ঝুড়িগুলো একটু ধুতে হবে, ধরে ঝুড়িগুলো ধুবো করছিলাম। এগুলো সব ঢাকা দেওয়ার ঝুড়ি, মেরে নিয়ে যাবো। আর মিক্সার গ্রাইন্ডারটা পড়ে আছে আমার জায়ের, আমারটা একটু খারাপ হয়ে গেছে, ঠিক করাতে হবে। আর এই যে সকালে নাইটিটা যে ছেড়েছি, বাসি নাইটিটা, সেটাকে একটু জলে ডুবিয়ে মেলে দেবো, কেন রাতে পড়েছি তো নোংরা হয়নি। এই দুটাকে জলে ডুবিয়ে মেলে দেবো। এটা যে জায়ের কলপার, আমারটা ওইদিকে আছে, ওখানে রোদ উঠে গেছে বলে আর জায়ের কলের কাছে এসেছি। নতুন নাইটি তো রং ভিজিয়ে রেখে দিই, রংটা উঠে। প্রচুর নোংরা হয়ে গেছিল, খাবার টাকা দেওয়া যাচ্ছিল না। এই যে সব কটা ছুরি ধোয়া হয়ে গেছে, একটু রোদে দিয়ে দিই। তাই যে দুটো এইখানটায় রেখে দিই, আপনি শুকনো হয়ে যাবে। অনেকগুলো ঝুড়ি শুকনো হয়ে যাবে এগুলো। আর নাইটিটাও ধুয়ে মিলে দিই, ধুয়ে মিলে দিয়েছি। এখানে একটু পরে রোদ চলে আসবে, সকালের দিকে যাই। যাই হোক, ঝুড়ি টুড়িগুলো ধোয়া হয়ে গেছে। 8টা থেকে যে রোদ উঠেছে, যা গরম। এখন তো পুরো দুপুরটাই বাকি আছে। কিছু কাপড় ভিজেছি, সেই কাপড়গুলো ধুয়ে মেলে দেবো, কারণ এরপরে স্নান টান করে নিয়ে পুজো দিয়ে ছেলেকে আনতে যাব, এসে রান্না করতে হবে। ছাদে এলাম এই গরমে, ছাদে আসতে একটুও ভালো লাগে না, এত রোদ। এই যে কাপড়গুলো মেলাচ্ছে, ছাদে এলাম। এই যে কাপড় মেলা হয়ে গেল, বাবা নামি এখন ছাদ থেকে নেমে এলাম, যা রোদ। তো বন্ধুরা বলবো, যাদের ছোটো ছোটো ঘরে বাচ্চা আছে, আমারও আছে, তাদেরকে বলবো, সবাইকে বলবো, আমি আমার ঘরের ছেলেকে ওআরএস জল এসব ঘরেই কিনে রেখেছি। তো আপনারাও বেশি করে জল খাবেন, বাচ্চা বয়স্ক যারা আছে সবাইকে বেশি বেশি করে জল খাবেন। আর হচ্ছে শিশুদের ওআরএস পাওয়া যায়, সেগুলো কিনে রাখবেন। গ্লুকন-ডি, জল। আর জল যেমন বেশি করে খায়, নাহলে গা গরম হয়ে যাবে, জল থাকবে না, শরীর দুর্বল হয়ে যাবে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। জ্বর জ্বালা আর যা গরম, শরৎ গরম তো হবে। গরমে তো আর খাওয়া ছাড়তে পারবেন না। আর নিরামিষ, সত্যি কথা বলে হালকা খাবার বলবো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ভালো লাগবে, তারপরে বলবো যে একটু মাছ মাংস হলে ভালো হয়। কিন্তু বলবো যে খান, একটু কম করে খেলেই ভালো হয়। কারণ যা গরম পড়েছে, যত জল টল এইসব খাবেন, হালকা খাবার খাবেন, সুস্থ থাকবেন। আমি চাইবো সবাই যেমন ভালো থাকুক, সুস্থ থাকুক এই গরমে। তাই এই কথাটা আমি বললাম, কেউ কিছু মনে করবেন না, বলবেন কেউ বেশি বেশি মনে বলে ফেলেছি। কিন্তু বাইরের যে অবস্থা দেখলাম, মানে এটা আমাকে বলতে ইচ্ছে হলো, তাই বললাম। আর এখন আমি যাই পুজোটা দিয়ে দিই, কারণ অনেক কথা বলে ফেলেছি, পুজোটা দিয়ে দিই।
কালকে ওই যে গেঁদাল পাতার বড়া করেছিলাম, আজকে ওই যে কলমি শাকগুলো হয়েছে তুলে নেবো, এই যে হাতে দিয়ে তুলা করাবো। তুলা ধরো তুমি। এই কলমি শাকগুলো ঢাকা দিয়ে রাখে বলে এখনও বেঁচে আছে, নাহলে মুরগিতে সব শেষ করে দিত। যাকে তুলতে দিয়ে দিয়েছি কলমি শাক। দাঁড়াও আমি আসছি, হ্যাঁ, রান্নাঘর থেকে একটু। রান্নাঘরে এলাম ভাতটা বসাতে, যাকে বলেছি তুমি শাকটা তুলো, আমি এখনই আসছি। এই রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, 12:30 বেজে গেছে। আজকে ডিমের ঝোল, করলা ভাজা আর শাক ভাজা করবো, আর কিছু করবো না। আর দেরি হয়ে গেছে, ছেলে স্নান টান করলো তো, করতে করতে একটু দেরি হয়ে গেছে। সকালে ঝুড়িটা রোদে দিয়েছিলাম, মনে হয় এবার ঝুড়িগুলো এখানটায় এখন রাখি। কতটা হয়েছে? হ্যাঁ, নিয়ে আসে শাক, নিয়ে আসে। দুদিন তো শুশনি শাক খেতে খেতেই আমি ভাতটা বসিয়ে দিয়ে এলাম। পেয়ারাগুলো কেউ খাচ্ছে না, দেখো গাছে পেকে পেকে পড়ছে। এইদিকে দেখো পেয়ারাগুলো কত বড় বড়। হ্যাঁ, ওই দেখো পেকেই তো গেছে, ওই দেখো এই ডালটাই দেখো। ছেলে এই ঘরে আছে কিনা। এই বাবা, গোটাই বই টই ছড়িয়ে বোতল রেখে চলে গেছে, একটু গুছিয়ে রাখেনি। ওই যে আমাকে দেখালো কি কি করিয়েছে কি স্কুলে, সেগুলো দেখিয়ে বলে দিলাম। এদের এখনো বাক্স চলে রাখি, এসে বলে দেবো তুলে। ভগবান, ডিমের ঝোল করবো। ডিম 3টা ভেজে রেখেছি, মশলা দিয়ে ডিমের ঝোল করবো। অনেক দিন ধরে মাছটা খাওয়া হচ্ছে মাঝে সাঝে, কিন্তু ডিমটা একবারও খাওয়া হয়নি। হয়ে গেল 2 সপ্তাহ ডিম খাওয়া হয়নি। তাই কাল তো বৃহস্পতিবার আগের দিন ছিল, নিরামিষ খেয়েছি। তাই আজকে ভাবলাম যে ডিমের ঝোল করি একটু, মশলাটা। আর এদিকে যে করলা ভাজবো, করলাটা হলুদ নুন দিয়ে মেখে রেখেছি, তাড়াতাড়ি ভাজা হবে বলে। আর এদিকে এদের কাছ থেকে কলমি শাক তুলেছিল, গরমে একটু পিঠা খাওয়া যাবে। করলা তো সবসময় খাওয়া যাবে, পিঠা তো গরমে ভালো লাগে, বাকি সময় ভালো লাগে না। কমপ্লিট হলো, আর আপনাদেরকে দেখাই কি করেছি। শাক ভাজা, করলা ভাজা আর এই যে ডিমের ঝোল, এটাই রান্না হয়েছে। ভাতটা তো দেখার মতো কিছু নয়, দুপুরে তো ভাত হবেই। আজ এই রান্না হয়েছে। এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। বাইরে থেকে আসবে তো, গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছে, আর ঘরের বাকি কাজগুলো তো হয়ে গেছে। তাই এটা এসে শরবত জলটা খাবে, অত রোদে আসবে। পারবি কিনতে, দেখবি চোখে ঢুকিয়ে না জ্বালা করবে। দেখবি গ্লুকন্ডিটা তো শেষ হয়ে গেছে, একটা লেবুর গ্লুকন্ডি আনতে বলতে হবে। লেমন যেটা, আর দিতে হবে না, টক হয়ে যাবে, অনেক টক হয়ে যাবে। এটা রেখে দে, ডাস্টবিনে ফেলে দে। এটা ঠান্ডা জলে গুলে নিতে হবে। না, ঠান্ডা জল দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। চিনিটা চামচ দিয়ে একটা বুঝলি।
তারপর এটা ছেঁকে দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। বললাম যে লেবু জলটা ফ্রিজে রেখে দে, আর হাজব্যান্ড তো রোদে রোদে আসবে, একটু লেবু জল খেলে ভালো লাগবে শরীরটা, ওই জন্যে। আর গ্লুকন-ডি তো শেষ হয়ে গেছে, ছেলেই স্কুল থেকে এসে খেয়ে শেষ করেছে, তাই আর একটা গ্লুকন-ডি আনতে হবে। এখন আপাতত নেই, তাই লেবু চিনি, কি বলছিস? হ্যাঁ, লেমন গ্লুকন-ডিটা নিয়ে আসবে। বকবক করলাম, আর হচ্ছে আমার দুটো বেজে গেছে, হাজবেন্ড চলে আসবে। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন। টাটা। কি বলছিস? দেখছিস তো বাইরে গাছের অবস্থা। আজকে বিকেলে জল দেবো, হ্যাঁ, গাছগুলোয়। ওই ছেলেকে বলছি বিকেলের দিকে বাবাদের সবজি গাছগুলো লাগিয়েছে, একটু জল দিতে হবে।